নমস্কার, ভারত মাতা কি জয়, হরে কৃষ্ণ। আজকে একটা খুব ভালো দিন। আজকে হচ্ছে ভীম একাদশী। এই ভীম একাদশীর দিনে আমাদের হচ্ছে বর্ডারে একটা মেলা হয়, সেই মেলায় যাওয়ার জন্য রেডি আছি। আর আমার যে একটা বন্ধু, একটা ভাই আসছে, আর আজকে এই ব্লগটা দেখতে থাকবে। আর এই মেলাটা তোমার এতটাই ভালো, এখানে হচ্ছে দুই বাংলার একটা মিলন মেলা, ঠিক আছে? মানে একদম পুরো বাংলাদেশ আর ভারতের ঠিক একদম মিডিল বরাবর ইন্ডিয়ায় মেলাটা হয়। আর ওখানে যে রাম সীতার মন্দির আছে সব কিছু কিন্তু, আর এখানে অনেক লোক হয়, প্রচুর লোক হয়। আর ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। সব আমার বন্ধু আর আমার ভাই, আর যে ব্লগটা করছি কিসের জন্য বুঝতে তো পারছো, যে আজকে যে মেলাটার জন্য। আর আমরা এখন বাড়ি থেকে রেডি, ব্লগটা দেখতে থাকবে। আজকে কিন্তু খুব এনজয় হবে, ঠিক আছে? চলো আমরা এখন যাবো, অনেক দূরে যাব, কারণ আমাদের বাড়ি থেকে অনেক দূর, তাই আমরা পাম্পের থেকে তেলটা ভরে নিলাম, ঠিক আছে? আর চলো দেখি। আস্তে আস্তে আমরা একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এখানে, মানে কি গরমের দিনে খুব একটা ভালো জায়গা। বন্ধু, আমি আর ভাইটাও ওদিকে বসে আছে, আমরা একটু এখানে রেস্ট নিয়ে নিলাম। এখনও অনেক দূর, কি বলবো, আমাদের বাড়ি তো তোমার গাইঘাটা থেকে পুরো একদম 0 পয়েন্টে, তোমাদের তো বলেছি। এখন চলো যেতে লাগে আর হয়তো আধা ঘন্টা লাগতে পারে, তারপর পুরো আমরা পৌঁছাই যাবো সেই আমাদের মেলা একাদশীতে যে মেলাটা হয়, ঠিক আছে? ভীম একাদশীর যে মেলাটা, তারালি একদম পুরো 0 পয়েন্টে, ঠিক আছে? চলো। কাঠের ব্রিজ, আর কাঠের ব্রিজ দেখলে মনে হয় যে তো আমাদের অনেক পুরনো ব্রিজ, আর অবশ্যই ব্রিজটা অনেক পুরনো। আর এই ব্রিজটা তোমরা বলো এটা কোথায় হতে পারে, আমি কিন্তু বললাম না, ঠিক আছে? তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে এই ব্রিজটা কোথায়, ঠিক আছে? দেখো ছোট নদী আছে, আবার দেখতে পাচ্ছ ব্রিজটা, ঠিক আছে? চলো যাওয়া যাক। আমরা আস্তে আস্তে মেলার দিকে যাচ্ছি, আর এখানে অনেক লোক দেখতে পাচ্ছ। আর একটু পরে আমরা মেলায় ঢুকবো। ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। যেহেতু এটা ক্যামেরা বর্ডার এরিয়া, আমি ক্যামেরাটা করতে ভয় পাচ্ছি, যেহেতু পারমিশন ক্যামেরা দেখতে পাচ্ছি। আমাদের ওই সাইডে আমাদের ইন্ডিয়ান যে বিএসএফ ডিউটি রত্ন করছে। চলো। ব্রিজ, এটা লোয়ার ব্রিজ, সত্যি অসাধারণ ব্রিজ। আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছি ওটা বাংলাদেশ কিন্তু, দেখো। আর এটা পুরো একদম ব্রিজ। অনেকে সব বাড়ি আসছে মেলা থেকে, আর আমরা একটু লেট হয়ে গেছে, আমরা এখন লেটে যাচ্ছি, বুঝলে? যেহেতু বর্ডারে তো ক্যামেরা করা নিষেধ, তারপরেও আমি শুরু করি, যতটা বাড়ি করছি। দেখো ব্রিজটা কিন্তু অসাধারণ, ঠিক আছে? আমরা পৌঁছে যাবো যে আমাদের যে মেলাটা, এখন দেখতে পাচ্ছ সব আমরা রেডি, হাঁটতে যাচ্ছি। আর এখানে বর্ডার রোড অনেক সিকিউরিটির ব্যাপার আছে, ঠিক আছে? আমরা মেলায় দেখো, দেখতে পাচ্ছ কতটা ভিড়, যত দেখতে পাচ্ছ ভীষণ লোক, কি বলবো। মানে মেলাটা বললাম তো তোমার আগেতে, যে মিলন মেলা, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর অল্প একটু হাঁটলেই পৌঁছে যাবো যে মূল মেলায়, ঠিক আছে? আর এই সাইডে দেখতে পাচ্ছ বর্ডার রোড। চলো, দেখতে পাচ্ছ সব অনেক লোক হয়, আমরা অনেক লেটে গিয়েছি। আর দেখতে পাচ্ছ অনেক প্রচুর লোক এসছে, সকাল সকাল এসে এখানে পূজা দেয়, অঞ্জলি দেয়। আর চলো দেখতে থাকো, আরও অনেক কিছু দেখা যাবে। একটু পরে গেলে পুরো একদম 0 পয়েন্টে মেলাটা। চলো, একটু হাঁটলেই পৌঁছে যাবো আমাদের মূল মেলায়, দেখতে পাচ্ছ। আর প্রচুর ভিড়, কি বলবো, যেটা বলছিলাম যে মিলন মেলা, দেখতে পাচ্ছ। এখন চলো, আর একটু পরে গেলেই দেখতে পাবে। দেখতে পাচ্ছ এটা ছোটো একটা গেটটা আস্তে আস্তে প্রচুর। আর এই সাইডে মেলার প্রচুর দোকানপাট বসেছে, দেখতে পাচ্ছ। মেলা বসেছে, দেখো প্রচুর, ভীষণ ভিড়। আর একটু পরে গেলে আমাদের মূল মন্দিরটা দেখতে পাবো। চলো দেখতে থাকো। দেখো যে মায়ের যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর পরিমাণের ভিড়, অনেক লোক। চলো এবার দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে, এটার কথা বলছিলাম, রাম সীতার মন্দির দেখতে পাচ্ছ। আমরা আস্তে আস্তে এবার ভিতরের দিকে যাচ্ছি, প্রচুর পরিমাণে ভিড়। এখানে অনেকে পূজা দেয়, দেখতে পাচ্ছ। দেখো এই তো বাংলাদেশ পুরো দেখা যাচ্ছে। আর এখানে অনেকে সব তোমার এক মিলন মেলা, যে দুই দেশের অনেক সম্পর্ক থাকে, আত্মীয়রা থাকে, তারা এসে দেখা করে, দেখতে পাচ্ছ। এটাই বর্ডার, আর ওই পাশে দেখতে পাচ্ছ ওটা বাংলাদেশ। জুম করে দেখাচ্ছি, দেখো, জুম করে দেখাচ্ছে, দেখো। ওখান থেকে এটা ওরা চালাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ। দেখো ওই সাইডে কতটা লোক এইভাবে তোমার ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকে, যে তাদের যে প্রয়োজনে, তাদের যে তোমার যে আত্মীয় স্বজন এপারে আছে দুই বাংলার একটা মিলন মেলা। দেখো এরকমভাবে ওয়েট করে থাকে সবাই, দেখতে পাচ্ছ। এখানেও তো আমাদের এই সাইডে অনেক লোক আছে, প্রচুর। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো। বাংলাদেশের যে বর্ডার গার্ড ওই সাইডে দেখা যাচ্ছে, দেখি। নৌকায় দাঁড়িয়ে আছি, আর আমার ওই সাইডে দেখতে পাচ্ছি বাংলাদেশ, আর সব বাংলাদেশের যে সাধারণ নাগরিক আছে। আর আমরা এই নৌকায় উঠে কিছু ছবি টবি তুললাম, আর ভাইও তুললো। মানে নৌকায় উঠলে কি যেন ভয় লাগে, দেখতে তো পাচ্ছি শুধু টাল খাচ্ছে, ঠিক আছে?
চলো আর আরও অনেক কিছু আছে, এরপরে মন্দিরে আরও ভালো করে দেখাবো, যে ওখানে আমরা একটু প্রণাম করবো, কিছু প্রসাদ দেবো, সব কিছু দেখাবো, ঠিক আছে? চলো তাহলে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। আর যেগুলো দেখতে পাচ্ছ এগুলো এক্ষুনি আমাদের বাংলাদেশ থেকে একটা দাদা দিয়েছে, ঠিক আছে? আর যেটা বাকি ছিল যে এই জায়গায় এই মেলাটায় কিভাবে আসবে, যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে মস্তাননগর নামবে, ওখান থেকে DN 35 সীমান্ত এক্সপ্রেস ওই গাড়িতে করে আসলে পুরো একদম বালতি নামতে হবে। বালতি থেকে একটু ভিতরে ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবে যেখানে তাবলি মেলাটা কোথায় হয় একদম বর্ডারে, ওটা বললেই সবাই রেখে দেবে, ঠিক আছে? চলো দেখতে থাকো, এবার আমরা মন্দিরের দিকে যাবো। এখানে আমি কিছু টাকা দেবো তার জন্য, দেখতে পাচ্ছ। চলো চালাই গেছি, একটু ধরে দেবো। মন্দির দিয়ে প্রবেশ করবো, দেখো। চলো দেখতে পাচ্ছ এটা হলো মন্দির রামসীতার, যে অনুষ্ঠানে এসছি আমাদের, যে এটা হলো তারালি গ্রামটার নাম। চলো এবার মন্দির প্রবেশ করবো। দেখতে পাচ্ছ আমি এবার মন্দিরে ঢুকছি, এখানে একটু প্রণাম করবো। মন্দিরের চারিপাশটা দেখাচ্ছি, দেখো। রামসীতা দেখতে পাচ্ছ, বন্ধুরা আসছে ওই সাইডটি, আমার বন্ধু ঢুকছে, আমিও প্রণাম করবো ও আগে গেলে। দেখতে পাচ্ছি এখানে আমার প্রণাম করলাম। বাদাম নেবো, আমার বন্ধু বাদাম নিচ্ছে, দেখতে পাচ্ছ। আর কি বলবো, বন্ধু আবার যাচ্ছে তোমার হচ্ছে আজকে একাদশী পালন করেছে, আর একাদশী পালন করলেই তো জানো তেলে ভাজা জিনিস খেতে নেই, তার জন্য বাদাম কিনছে, দেখতে পাচ্ছ দাদার দোকান থেকে। অবশেষে অনেক কিছু উঠেছে, দেখতে পাচ্ছ। আর মেলায় প্রচুর ভিড়, এখন তো ভিড় কমে গিয়েছে। আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাব, দেখতে পাচ্ছ মেলাটা ঘুরে। আমরা আস্তে আস্তে এবার বাজারের দিকে যাচ্ছি, দেখো। বাজারে ঢুকছি, বাজারে দেখো প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ। বাজারে আমরা এক মাথা দিয়ে যাব, দেখো। আর এখানে হচ্ছে তোমার মঞ্চ করেছে, বিভিন্ন অনুষ্ঠান হবে তার জন্য। আর দেখতে পাচ্ছ বাজারে কতটা পরিমাণে ভিড়, কিছু সময় কাটলাম, অনেক আনন্দ করলাম, কেনাকাটা করলাম, দেখতে পাচ্ছ। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর এই মেলাটা তোমার এতটাই আকর্ষণীয়, কারণ এই মেলাটা তোমার মূলত যে বাংলাদেশ আর হচ্ছে তোমার ইন্ডিয়া, ঠিক আছে, একদম বর্ডারে। এখন চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর ব্লগটা সম্পূর্ণ প্রথম থেকে দেখবে। আর মানে খুব এনজয় করেছি, কি বলবো, সব কিছু ওই ব্লগের মধ্যে দেখতে পাবে। আর আজকে এই পর্যন্ত, পরে একটা নতুন ব্লগে দেখাবে। সবাই ভালো থাকবে, নমস্কার, ভারত মাতা কি জয়।